নমস্কার। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত অনুষ্ঠান কথা ও সুর আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুকন্যা, আমি থাকছি আপনাদের সাথে আর আপনাদেরকে আশ্বস্ত করছি আগে থেকেই ভীষণ ভীষণ একটা অন্য ধারার অন্য স্বাদের একটা অনুষ্ঠান আজকে আমরা সবাই পেতে চলেছি। কারণ আমার সাথে আজকে স্টুডিওতে যিনি অতিথি শিল্পী হিসেবে রয়েছেন, তিনি গানের জগতের সাথে, গান জীবনের সাথে এতটা সময় কাটিয়েছেন, এতটা কি বলবো, মানে ভীষণভাবে সমৃদ্ধ যার গান জীবন, সেরকম একজন অতিথি, একজন শিল্পী আজকে আমাদের সাথে রয়েছেন। আমি সবার আলাপ করিয়ে দিতে চাই মিউজিশিয়ান, ভোকালিস্ট, রকস্টার ডিকের সাথে। নমস্কার। নমস্কার এবং স্বাগত আপনাকে। একদম একদম। এবং আপনার সাথে স্বাগত জানাই শ্রী গৌতম দে মহাশয়কে, যিনি ওনার শুধু বন্ধু নন, ম্যানেজারও বটে এবং যাকে বলা যায় হরিহর আত্মা। আমি কি ঠিক বলছি? একদম একদম, তাই তো? ঠিক। মানে এরকম দুজন মানুষ আজকে আমাদের সাথে রয়েছেন এবং আমরা গানে গানে, কথায় তো থাকবোই, আড্ডায় থাকবো, আর সুরে আমরা আজকের অনুষ্ঠান নিশ্চয়ই এগিয়ে যাব। একদম। তো আমরা শুরু করব কিভাবে? আমরা একটি বাংলা একটি আধুনিক মানে খুব চলচ্চিত্র ভালো বই, গুরু দক্ষিণা থেকে, হ্যাঁ হ্যাঁ, তো ভীষণ বিখ্যাত এবং কিশোরজির গাওয়া। নিশ্চয়ই। তো আমি এই একটি গানটি গাইবো। আমার জীবনটা এমনই যে যেটাই ধরতে গেছি ছাই হয়ে গেছে, তাই ওই 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 জায়গা থেকেই আমি গানগুলো করতে চলেছি। তোমরা যতই আঘাত করো, এই গানটা দিয়ে শুরু করব আমি। অসম্ভব সুন্দর একটা গান এবং আমরা শুরু করছি আজকের এই একদম অনুষ্ঠান। তোমরা যতই আঘাত করো, নেই অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো, নেই অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো, নেই অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাঙ, শুধু যে চাই গান শোনাতে, আর কিছু না চাই। ও আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, শুধু যে চাই গান শোনাতে, আর কিছু না চাই। ব্যথার গালি পক্ষে ধরি, গরল করি পান। তোমরা যতই আঘাত করো, নেই অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো। নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে। ও নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে। দু পায়েতে মারিয়ে গেলে
তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে এই গান। তোমরা যতই আঘাত করো হে একদম মন ছুঁয়ে যাওয়া একটা অনবদ্য শুরু আজকের এই অনুষ্ঠানের। কিন্তু আমি একটু জানতে চাইবো এই গানটার ভাবনা কেন? কোনো কি আঘাত? আঘাত তো জীবনে ভাবনা আঘাত না এরকম? থাকলে সঙ্গীত শিল্পী হওয়া যায় না। একদম তাই। আর কোনো কিছু পাওয়ার আগে তার সম্পূর্ণ যোগ্যতা নিজেকে তৈরি করতে হবে, তবে সেই জায়গায় এটা আমি আমার গুরুজিদের কিছু কথা নয়, কিছুটা নিজের আবেগ থেকে আমি বলছি না, এটা আমি রিয়েলাইজ করেছি যে পুড়ে যাওয়ার পরে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছিলো। আমাকে গান, বংশ পরম্পরা, একটা গান বাজনার জগৎ আমাদের মাহল। আমি ছোট থেকে জন্মগ্রহণ করেছি নৈহাটি, আমার মামার বাড়ি, কলকাতা নারকেলডাঙ্গা 24 নম্বর জয়নারায়ণ পঞ্চানন লেন হচ্ছে কলকাতা 11, আমি সেখানকারের বাসিন্দা। আগরপাড়ায় যদিও বা এখন থাকি, আমাদের ছোট থেকে জন্মগ্রহণ করে দেখেই আসছি যে গানের মহল। সেই জায়গা থেকে আর আমি থেমে থাকতে পারলাম না। তারপর কোনো অ্যাক্সিডেন্ট কেস, আমি 2009-তে পুড়ে যাই। এর আগেও আমি এখানে এসে প্রচুর সাড়া পেয়েছি আপনাদের সকলের জন্য, ভালো পেয়েছি। আর ফেসবুকে গান বাজনা করতে করতে দেখলাম নিজেকে শিখতে হবে। শেখার পরে এই জগৎ শুরু। তারপরে আস্তে আস্তে একটা নাম যশ, এই করতে করতে কবে যে আমার ধীমান দাস নাম থেকে ভোকালিস্ট, সিঙ্গার, রকস্টার, ডিকে হয়ে গেছে আমি নিজেই জানতাম না। এটা মানুষের দেওয়া নাম, তাই মানুষের জন্য কিছু করতে পারবো এটা আমি আশ্বাস নিয়ে এখনো বেঁচে আছি। স্টার হওয়ার যোগ্যতা হয়তো সবার নেই, চেষ্টা করব যে মানুষের পাশে দাঁড়িয়ে ওইটাইকেই আমি বলবো সর্বপ্রথম স্টার। নিশ্চয়ই আমি মানুষের জন্য কিছু করতে চাইছি আর করার চেষ্টা করছি। আমার এখনো পর্যন্ত যে টাকা অর্জন করা হয় তার 1-2 ভাগ আমি এনজিওর সঙ্গে রয়েছি, সেই এনজিওতে। কারণ আমার মেয়ে, আমার একটি মাত্র মেয়ে, সে একটা এনজিওর বড় একটা জায়গায় রয়েছে, তার রেফারেন্সেই আমি একটা জায়গা পেয়েছি। আর আমি গানটাকে জীবনে ভুলতে পারবো না, গানের জগৎ থেকেই আমাকে লোক চিনেছে। বাহ, কি বলি আর, দাদা শুধু এই যে কথাটা বললেন, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে এই গান। আমরা এই গানের জার্নিতে দাদাকে অনেক শুভেচ্ছা জানাই এবং আমরা পরবর্তী গানে একদম একদম আমি অনুতপ ছয়াছবি থেকে শানুজির গাওয়ার একটি গান, বিখ্যাত একটি বাংলা গান। বেশ, সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে, ছন্দে তালেতে আর গানের সুরে, নয়নে দেখা নয় নাইবা হতো, প্রেমের অহংকারে তাকে শুনতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেটাকে ভুলে। দুশ্মন
আমারে প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় ছুঁই যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, সোনার শকুন্তলা বুকে পেতাম আমি। ও আমারে প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় ছুঁই যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, সোনার শকুন্তলা বুকে পেতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে, দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে, ছন্দে তালেতে আর গানের সুরে, নয়নে দেখা নয় নাই বা হতো, প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি। হে সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে, ছন্দে তালেতে আর গানের সুরে, নয়নে দেখা নয় নাই বা হতো, প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে, দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আমি তো আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠান, এই পর্বটি একটা একেবারে অন্য রকমের হতে চলেছে, এবং আপনারা বুঝতেই পারছেন এতক্ষণে যে আমার কথাটাই সত্যি হলো। ভীষণ ভীষণ ভালো লাগছে, একটা অন্য সুরের ধারায় আমরা বয়ে চলেছি। আর আপনারাও যদি চান আমাদের সাথে এভাবে এসে এখানে স্টুডিওতে গল্প করে, গানে, কবিতায় আমাদের সাথে সময় কাটাতে এবং এই অনুষ্ঠানে যোগদান করতে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চলে আসতে হবে এখানে। দাদা, এবার আমরা পরের গান কি শুনবো? আমি আরেকটি কিশোরজির গাওয়া আলাগ আলাগ ছায়াছবি থেকে একটি গান গাই। বাহ, মানে আমরা এবার বাংলা গান থেকে একটু স্বাদ বদল করি, আমরা হিন্দিতে আসছি, চলে যাই। हो हो मुझे तेरी चाहत की गम की कसम, ज़माने की हर एक कसम की कसम, मैं तेरे लिए हूँ, तू मेरे लिए
सितमगर तेरे हर सितम की कसम। हो दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। तूने मुझे जो जख्म दिए उन जख्मों को नहीं जीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। हो इस दिल से अरमान ये निकले, एक ही घूंट में जान ये निकले। सहर जुदाई वाला घूंट घूंट नहीं पीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। हो ये तेरी यादों का मौसम, प्यार भरे वादों का मौसम। इस मौसम के पिछड़े शायद मिले कभी ना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। हो इश्क इबादत, इश्क है पूजा, इश्क खुदा का नाम है दूजा। ये दिल मथुरा काशी काबा और मदीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। तूने मुझे जो जख्म दिए उन जख्मों को नहीं जीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। ओ नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। আমি এত এত ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি কি বলবো, খুব ভালো লাগছে। আমাদের এই জার্নি চলতে থাকুক, পরে কি শুনবো আমি থামতে চাইছি না। আচ্ছা, আমি নেক্সটে আরেক কিছু গান শোনাচ্ছি। হ্যাঁ। আর হয়তো আমাদের সময়ও অনেক শর্ট, নিশ্চয়ই, হ্যাঁ, তার কিন্তু জন্য এরকম মানে এরকম অনুষ্ঠান মনে হয় যেন চলতেই থাকুক, শেষ অবশ্যই হতে না। আমি আমার চ্যানেল ভিশনকে সর্বপ্রথম আমি নমস্কার দিয়ে থ্যাংক ইউ শুধু বলবো না, কারণ আন্তরিক দিক থেকে আমি সমবেদনা জানাচ্ছি, কারণ আমার এটা নিয়ে দ্বিতীয়বার। আর প্রথম আমাকে চ্যানেল ভিশন একটা সুযোগ করে দেয় পারফরমেন্সের জন্য, আমাকে লোক চিনতে পেরেছে। আবার দ্বিতীয়বার আমি আজকে এসেছি, তখন আমার জীবনী হিস্ট্রি নিয়ে কথা হয়েছে, আর এখন শুধু গানের পালা। একদম, এবং তো আপনার এই পারফরমেন্সই মানে মানুষ চাইছেন বলেই আবার একদম তো একদম অবশ্যই। আশা, তাই না? তাহলে আমি নিজে আরেকটা সেকেন্ড মানে থার্ডের দিকে গেলাম, এবারে আমি ফোর্থ আরেকটি গান আমি করছি। কি গান শুনবো এবার আমরা? ওটাও একটি বাংলা, আচ্ছা, খুব সুন্দর গান। যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার। যখনই থাকবে একা, নিজেকে লাগবে
তুমি যে আমার যে বিরহ দাও না তুমি যত দূরে যাও না তুমি আমি জানি কাছেই আছো তুমি আমি আজও একাকার তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার যখনই থাকবে একা নিজেকে লাগবে একা মনে রেখো তুমি যে আমার তুমি যে আমার যেখানে যাই না আমি যেদিকেই চাই না আমি দেখি শুধু তোমাকে কেউ নেই কিছু নেই আর। তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার যখনই থাকবে একা নিজেকে লাগবে একা মনে রেখো তুমি যে আমার তুমি যে আমার যখনই থাকবে একা নিজেকে লাগবে একা মনে রেখো তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার কি বলি আর, সময় তো শেষের পথে, আমাদেরকে তো থামতেই হবে। একদম একদম। কিন্তু ভোকালিস্ট রকস্টার ডিকের জার্নি থামবে না একদম, সেটা চলতেই থাকবে। আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। নিশ্চয়ই, মানে আরো বড় জায়গায় আপনাকে আমরা একদম, অবশ্যই, অবশ্যই। দেখতে চাই। তাহলে এই শুভেচ্ছাই রইলো, এই জার্নি আপনি এগিয়ে চলুন, আরো আরো অনেক বড় জায়গায় আসুন, আমরা আপনাকে দেখি, আরো মুগ্ধ হয়ে আপনার গান শুনি। অবশ্যই অবশ্যই আর আশীর্বাদ করবেন নিশ্চয়ই আপনারা। আর আমাকে যে সুযোগ দিয়েছে চ্যানেল ভিশন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন চ্যানেল ভিশন আরো জায়গায় একটা যাক, আর আরো যারা যারা মানুষ যারা জায়গা পাচ্ছে না তারা যেন চ্যানেল ভিশনে যোগাযোগ করুক। তাদের মানে গুণী মানে মানুষ রয়েছে, সব সময় তাদের পাশে থাকবে। যেরকম আমাকে একটা পেয়েছি, যার জন্য আমি সবাইকে বলি যে চ্যানেল ভিশন ইজ আ গ্রেট। আমি আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি চ্যানেল ভিশনকে। আপনারা শুনলেন ওনার কথা, সুতরাং আর দেরি করবেন না, চলে আসুন এই অনুষ্ঠানে। সৃজনী নিবেদিত, সুমন আচার্য পরিচালিত অনুষ্ঠান কথা ও সুর। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের সাথে। আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।